আজকে সকালে আমি একটা মেসেজ পাই, আমার পিছনে দাঁড়িয়ে আছে মুছা, ওনার কাছ থেকে। উনি একজন নারী সম্পর্কে আমাকে খবর দেয় যে এই নারীকে নিয়ে উনি বিগত প্রায় 8-10 দিন উনি বিভিন্ন জায়গাতে ঘুরছেন। উনি মানসিক প্রতিবন্ধী একজন নারী, তাকে নিয়ে ঘুরছে এবং তার যাতে চিকিৎসার ব্যবস্থা করা যায় এটা অনুরোধ আমাদেরকে করেছে। এবং পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এই নারী একজন উনি এমনি ফুটপাতেই থাকেন, তার বাড়ি কোথায় বা তার ঠিকানা কোথায় কেউ জানে না। তার নাম সে বলেছে দুলালী। তো এই দুলালীকে নিয়ে মুছা প্রায় গত 8-9 দিন ঘুরছে। আজকে আমরা এই দুলালীকে এই হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি। আমি গিয়েছিলাম, আপনারা সবাই ওখানে গিয়েছেন, আমার সাথে দেখেছেন। সে ম্যালনিউট্রিশনে ভুগতেছে, তার স্কিনে অনেক লেশন আছে, স্কিন ডিজিজ আছে এবং তাকে বোঝাই যাচ্ছে যে সিজোফ্রেনিক। হ্যাঁ, তাকে হাত পা বেঁধে রাখতে হচ্ছে, কারণ অনেক বেশি উনি সুস্থির থাকতে পারেন না। তো এইটা হলো আমার আসার এখানে মূল কারণ। দ্বিতীয়ত, আমি যেটা বিএনপি বা জাতীয়বাদী দল বা আমাদের সরকারের সম্পর্কে বলছিলাম, আমরা একটা মানবিক স্বাস্থ্য ব্যবস্থা এবং মানবিক রাষ্ট্র আমরা সবাই মিলে গড়তে চাই এবং আমরা কাউকে পিছিয়ে রেখেই এটা করা যাবে না। আমাদের সবার প্রতি অত্যন্ত মানবিক হতে হবে এবং সেই প্রেক্ষাপটে আমরা মনে করি যে মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রির যে গুরুত্ব, এই গুরুত্ব অপরিসীম, কিন্তু আমাদের দেশে ঐতিহাসিকভাবেই এটা গুরুত্ব খুব কম। প্রথমত, আমাদের যে এমবিবিএস কারিকুলাম, আমাদের মাননীয় ডিজি মহোদয় বলছিলেন যে সেখানে আমাদের পড়াশোনা, ক্লাস, লেকচার, ট্রেনিং সব সহ আমাদের 4 উইকস, খুবই ছোট এবং সেটার গুরুত্ব আসলে অতটা বেশি না। তো আমাদের যে হেলথ ওয়ার্কফোর্স, এখানে মানসিক স্বাস্থ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার বা নার্সের অত্যন্ত অপ্রতুল। তো আমরা এইটার থেকে ওভারকাম করার জন্য যেটা চাই, আমরা আমাদের হেলথ এডুকেশনে শুধুমাত্র ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কিভাবে মানসিক স্বাস্থ্যের উপরে আরেকটু অ্যাওয়ার করা যায়, এই ব্যবস্থা আমরা নিতে চাই। দ্বিতীয়ত, আমরা আমাদের প্রথমত প্রাথমিক যে স্বাস্থ্যসেবা, এখানে মেন্টাল হেলথকে আমরা ইন্টিগ্রেট করতে চাই। আমরা আমাদের কমিউনিটি পর্যায়ে যে স্বাস্থ্যের প্যাকেজটা আমরা এখন ডেভেলপ করতেছি, যেটা আমরা মানুষের ঘরের কাছে নিয়ে যাব, তো প্রত্যেক ঘরে আমরা এটা আমরা ডেলিভার করব। তার মধ্যে আমরা মেন্টাল হেলথ স্ক্রিনিং একটা পার্ট হিসেবে রাখতে চাই, যে প্রত্যেকটা অ্যাডাল্ট বা যে কোনো সাসপেক্টেড নারী, পুরুষ বা শিশু যদি মেন্টাল হেলথ সমস্যা রিপোর্টেড হয়, তার মেন্টাল হেলথটাকে আমরা স্ক্রিন করতে চাই এবং তার কোন অবস্থায় আছে তার উপরে ভিত্তি করে যাতে সঠিক সময় সঠিক চিকিৎসা হয়, সেই ব্যবস্থা আমরা করতে চাই। এছাড়াও আমাদের হাসপাতালের সেকেন্ডারি বা টার্সিয়ারি যে কেয়ার আছে, সেখানেও আমরা এই মেন্টাল হেলথের যে ওয়ার্ডগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা অনেক বেশি স্ট্রেনথেন করতে চাই। এরকম বিশেষায়িত হাসপাতাল সহ, শুধুমাত্র একটা বিশেষায়িত হাসপাতালের উপরে নির্ভর করলে আমাদের চলবে না। আমাদের এই সক্ষমতা আমাদের যে অন্যান্য যে হসপিটাল আছে সেখানে আমাদের নিয়ে যেতে হবে। আর আমাদের আপনাদের সাহায্যে, মিডিয়া কর্মী আছেন বা আমাদের যে অন্যান্য সামাজিক সংগঠন আছে, তাদের সাথে আমাদের সমাজে মেন্টাল হেলথের উপরে যে একটা স্টিগমা কাজ করে, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের যদি মেন্টাল হেলথের সমস্যা হয় আমরা বলি না, আমাদের পরিবারে যদি কারো হয় আমরা একেবারে না পারা পর্যন্ত আমরা বলি না। কারণ কি, এখানে একটা সোশ্যাল স্টিগমা আছে। তো সেখান থেকে ওভারকাম করার জন্য আমাদের এইটাকে আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস আমাদের করতে হবে, যাতে করে মেন্টাল হেলথের শুরুতেই কোনো রকম যে সমস্যার শুরুতেই যাতে করে আমরা চিকিৎসার সঠিক ব্যবস্থা করতে পারি।